সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 37। সো আজকে হচ্ছে আমাদের আগের মতো করে হচ্ছে আমরা আরো একটা স্টুডেন্ট ফাইলকে তৈরি করব। সেটা হচ্ছে আমরা একটু রিটেন ভ্যালুর মাধ্যমে হচ্ছে আমরা সেটার কাজটাকে করব। ওকে, সো আমরা হচ্ছে সরাসরি কাজে চলে যাব। সো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ব্রাউজারটাকে ওপেন করব, একই সাথে আমাদের সফটওয়্যারটাকে ওপেন করব, কোড এডিটর সফটওয়্যার। একই সাথে আমাদের HTML ফাইলটাকে সাথে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিংক আপ করে নিব। ওকে, সো আমি হচ্ছে এখন এখানে কাজ করব। আমি জাস্ট এখানে আগের মতো করে হচ্ছে কাজ যেহেতু করব, আমার এখানে আগের লেখাটা ছিল, বাট হ্যাঁ আমি এতটুকু লিখে রাখলাম, এতটুকু আমি মুছে দেই। আচ্ছা, আমি হচ্ছে আবার একটু লিখি যাতে হচ্ছে আমাদের আরো ভালো হয়। আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে ফার্স্ট একটা ভেরিয়েবলকে নিব, জাস্ট একটা স্টুডেন্ট ফর্ম, যেহেতু আমি স্টুডেন্টটাকে লিখলাম, সেকেন্ড বন্ধনীটাকে দিব। এরপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে ফার্স্ট নেম ক্লোন, আমি হচ্ছে লিখলাম ডবল সিঙ্গেল কোটেশনের ভিতরে আব্দুর রহমান কথাটাকে লিখলাম, এখানে জাস্ট একটা কমা ইউজ করব। লাস্ট নেম ক্লোন হবে আমাদের এখানে হবে ঈশা ISH। ওকে, জাস্ট এনাফ। এরপর হচ্ছে জাস্ট একটা কমা, এরপর হচ্ছে আমি জাস্ট এখানে ইউজ করব হচ্ছে রোলটা কি ইউজ করব, রোলটা হচ্ছে আমি জাস্ট একটা দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে কমা ইউজ করব সব সময়। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড নিব। পাসওয়ার্ড ওকে, ক্লোন দিয়ে আমি জাস্ট এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, আমি জাস্ট এটাকে হচ্ছে কমা দিয়ে দিব। ওকে, এনাফ। স্যার আমার হচ্ছে এতটুকু কাজ কমপ্লিট। আমি জাস্ট এখানে একটা সেমিকোলন দিব। এখন হচ্ছে আমি এখানে জাস্ট ডকুমেন্ট ডট রাইটকে প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইটকে ধরবো, সেকেন্ড বন্ধনীটাকে এখানে ইউজ করব আমরা। সো সেকেন্ড বন্ধনীটাকে ইউজ করার পরে আমরা এখন এখানে আর একটা কাজ করতে পারি। আমরা যে ফাংশনটাকে ফার্স্টে লিখলাম, ফাংশনটা হচ্ছে ওইটার ভিতরে আমরা আবারও কিছু ফাংশনকে ইউজ করতে পারি। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আমরা আরো কিছু ফাংশনকে নিব, কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদের এই পর্যন্ত থাকবে। ওকে, সো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ফুল নেমটাকে লিখবো, ফুল নেম কোলন দিব। আমাদের হচ্ছে ফুল নেম একটা ফাংশন নিব, আমাদের ফাংশনটাকে লিখবো, ফাংশনটাকে ধরবো। ধরার পরে আমি জাস্ট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এটার ভিতরে। এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে আমি এটার ভিতরে লিখবো হচ্ছে রিটার্ন। এরপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে দিস, DIS দিস, রিটার্ন দিস। এরপর হচ্ছে ডট, আমরা ধরবো ডট। এরপরে ধরবো আমি এখানে হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট নেমটা আসবে, আমাদের ফার্স্ট নেমটা আসলো। ওকে, সো একই সাথে আমাদের প্লাস করব। আমি চাইতেছি এই ফুল নেমটা আমি যখন ধরবো আমার এই যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা আসবে। আমি একটু এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য আমি এটাকে কমেন্ট আউট করে রাখি। এরপর হচ্ছে আমি এটাকে পরে কাজ করতেছি। আমি জাস্ট একটা কাজ শেষ করি। আমি জাস্ট ফার্স্ট হচ্ছে স্টুডেন্টটাকে ধরলাম, আমি এখানে একটু নিচে করে লিখি। এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্ট ডট আমি লিখলাম হচ্ছে ফার্স্ট নেমটাকে যখনই লিখলাম তখন আমার ফার্স্ট নেমটাই আসবে। আমি একটু ইন্সপেক্টে যাব। ওকে, সো আমাদের হচ্ছে এখন এখানে একটা এরর ধরতেছে, আমরা কনসোলে আসলাম। ওকে, এরর ধরতেছে, বাট এররটা কোথায় ধরতেছে আমি এটাকে হচ্ছে একটু কেটে দেই কিছুক্ষণ। আমি জাস্ট এটাকে এটার উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এটা আমরা সেকেন্ড বন্ধনী ইউজ করব না, আমরা এখানে ফার্স্ট বন্ধনীটাকে ইউজ করব। এখন আমরা এখানে লিখি একটু
স্টুডেন্ট ডট আমরা হচ্ছে ফার্স্ট নেমটাকে লিখলাম, কমা দিলাম, আমি এখানে রিলোড দিলাম, আমার ফার্স্ট নেমটা চলে আসলো। এবার ঠিক আছে, আমার এখানে হচ্ছে ফার্স্ট বন্ধনীটাকে ইউজ করবো আমরা। সো একই সাথে আমি এখন এখানে যেটা করতে চাইতেছি, যে আমি চাইতেছি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমরা কিন্তু এখানে আলাদা আলাদা করে লিখতে পারি। যে আমি যদি এখানে দেই লাস্ট নেম, তখন আমার লাস্ট নেমটা এভাবে করে আসলো, কিন্তু আমি চাইতেছি এটাকে একবারে আসবে। একবারে যেহেতু আসবে সেক্ষেত্রে আমাকে এটাকে করতে হবে, এভাবে করে করতে হবে। আমি এটাকে কমেন্টারটা ছেড়ে দিলাম, ফার্স্ট নেম প্লাস রিটার্ন প্লাস, এরপর হচ্ছে আমার এখানে আসবে, আচ্ছা, প্লাস হচ্ছে আমাদের লাস্ট নেম। আমার আবারও দিসটাকে ধরতে হবে, দিস ডট লাস্ট নেম। ওকে, এভাবে করে আমাদের কাজটা করতে হবে। ওকে, আমি জাস্ট একটা কমা দিয়ে দিলাম। আমি এখন জাস্ট এখানে ধরবো হচ্ছে ফুল নেম ফাংশনটাকে ধরলাম। আমি জাস্ট এখান থেকে একটা স্পেস করে নিলাম। আমি যদি এখন একটা রিলোড দেই, আমার এরর ধরতেছে আবারও, মেবি, হ্যাঁ, মেন.js এর 8 নাম্বার লাইনে আমার এররটা ধরতেছে, বাট 8 নাম্বার লাইনে হচ্ছে এখানে এররটা ধরার তো কোনো অপশন নাই। আচ্ছা, এখানে মেবি একটা সেমিকোলন দিতে হবে, রিটার্ন দিস। ওকে, আমি এখানে একটা কমাটা কেটে দিলাম। আচ্ছা, আমাদের সিনট্যাক্স এরর। ওকে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রিটার্ন দিস ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম সহ চলে আসলো, রাইট? বাট এটা এভাবে কেন আসলো? সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা ধরাটা, আচ্ছা আমরা একটু কোডটা দেখি আবার। আমাদের রিটার্ন ফাংশনটাকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে হচ্ছে আমরা এখানে একটা সেমিকোলন দিব, বাট এটা সহ সম্পূর্ণটা প্রিন্ট করতেছে আমাদের ফুল নেম। ওকে, ফাংশনটাকে ধরলাম, এরপর হচ্ছে আমাদের রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। ওকে, বাট আমাদের এখানে এররটা ধরতেছে হচ্ছে, আমি এখানে এররটা কোথায় ধরতেছে, ডকুমেন্টের রাইটে আমাদের এখানে ফুল নেমটা ধরবে আমাদের। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, ফার্স্ট নেম প্লাস করে আমি হচ্ছে এখানে স্টুডেন্ট, আচ্ছা এখানে আমার কমা কমা দিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেম এখানে আমাদের কমাটাকে ইউজ করতে হবে, এরপর হচ্ছে আমাদের এখানে ধরতে হবে, এভাবে না, হ্যাঁ আচ্ছা আমি ফার্স্ট নেমটাকে আবার ধরলাম, আমি একটু দেখি, আমার এখন এরর ধরতেছে মেবি, হ্যাঁ 11 নম্বর লাইনে হচ্ছে আমাদের এররটা আসতেছে, বাট এররটা আসতেছে হচ্ছে এখান থেকে। ওকে, আমাদের এখানে ফাইল নেম নামে কোনো অপশন নাই, ফার্স্ট নেম হবে ফার্স্ট নেম। ওকে, এবার ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা চলে আসলো। একই সাথে হচ্ছে আমরা এভাবে করে লিখতে পারি। আর এখানে আমাদের ফুল নেম, আমি একটু ফুল নেমটা ধরি, ফুল নেমটাকে ধরলাম, আমাদের ফুল নেমটা ধরলে এভাবে করে আসে, কিন্তু আমাদের ফুল নেমের যে রিটার্নটা ফার্স্ট নেম প্লাস হচ্ছে দিস লাস্ট নেম, বাট এটা আমাদের কোথাও একটা ভুল আছে, বাট এটা এখন কাজ করতেছে না। ওকে, আমরা হচ্ছে এটা পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে এটা নিয়ে আলোচনা করব, বাট এটার হচ্ছে ভুলটা আমি ধরিয়ে দিব পরবর্তী টিউটোরিয়ালে। জাস্ট আজকে হচ্ছে টিউটোরিয়ালটা আমাদের এ পর্যন্ত থাকবে। আর এখানে আমাদের ডকুমেন্টের রাইটের মাধ্যমে হচ্ছে আমরা এখানে যদি চাই যে রোলটাকে প্রিন্ট করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রোলটাকে লিখব, আমাদের তখন কি শুধু অনলি ফর রোলটা আসবে। আর এরপরে যদি চাই আমরা এখানে যে পাসওয়ার্ডটা আসবে,
পাসওয়ার্ডটাকে লিখবো, জাস্ট পাসওয়ার্ডটাই আমার চলে আসবে 738, ঠিক আছে? এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা এখানে আমাদের যেটা থাকবে রিটার্ন ভ্যালু দেওয়া, এটাই আমাদের অ্যাটাচড হবে। আমি আবার একটু ট্রাই করি লাস্ট, যে ফুল নেমটা যদি আমরা দেই তখন হচ্ছে আমাদের এখানে কিছু আসে না। সো আমাদের এখানে হচ্ছে সিনট্যাক্স এরর ধরে main.js এর হচ্ছে 6 নাম্বার লাইনে। সো আমরা হচ্ছে এখানে একটা কমা অবশ্যই দিতে হবে, কমাটা দিব, এররটা থাকবে না। ওকে, আমাদের এভাবে করে আসে, বাট এটাকে ধরার সিস্টেমটা হচ্ছে স্টুডেন্ট ডট ফুল নেমটাকে ধরবো। আচ্ছা, আমি ফুল নেম অন দিলাম, এখানেও একটা অন দিলাম, এবারও সেম, বাট রিটার্ন দিস, আমরা হচ্ছে দিস এর মাধ্যমে হচ্ছে এটাকে ধরতে পারি। রিটার্ন দিস, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট নেম প্লাস হচ্ছে আমাদের দিস ডট লাস্ট নেম। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে একটা সেমিকোলন থাকবে, সেমিকোলন দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে আসলে কাজটা মিস্টেক আছে, আমাদের কোথাও একটা সিনট্যাক্স এরর আছে, আমি একটু রিলোড দিব, এটা হচ্ছে আবার এরর ধরবে। ওকে, সো আমি এখানে সেমিকোলনটাকে দিলাম। আচ্ছা, রিটার্ন দিস ফার্স্ট নেম দিস লাস্ট নেম, বাট এটার ফাংশনটার নামটা সব প্রিন্ট করতেছে আমার ফার্স্ট নেমের ভিতরে, ফুল নেমের ভিতরে যেটা আছে আমার ফাংশনটাকে সব প্রিন্ট করে। বাট এটার যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা এটার যে এই যে এক একটা ভুল, এই ভুলগুলো মানে এক একটা হচ্ছে মনে করেন এরকম যত ভুল করবেন অতই শিখবেন, মানে ভুলগুলো হচ্ছে যত সলিউশন করার চেষ্টা করবেন, আমি হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে এটা হচ্ছে সলিউশন করে দিব। সো এটা হচ্ছে আমি এই জন্যই ভুলটা করছি, যাতে হচ্ছে সলিউশনটা করলে হচ্ছে একবারে সহজ হয়ে যায় পরবর্তী টিউটোরিয়ালে। সো আজকের আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।